যারা একটু ওজন নিয়ে সচেতন, স্বাস্থ্য সচেতন, তারা টক দই খাওয়ার প্রচলনটা একটু আগের তুলনায় বেড়ে গিয়েছে, কারণ তারা চিন্তা করছে যে অতিরিক্ত মিষ্টিযুক্ত দই খেলে ওজন বেড়ে যেতে পারে, তার জন্য টক দই খাওয়ার অভ্যাসটা গড়ে তুলছে, যা আসলে আমাদের জন্য আসলে খুব ভালো একটা অভ্যাস। কারণ যে মিষ্টির দইটা আছে তাতে অতিরিক্ত চিনি যুক্ত করা হয়, এর থেকে যদি আমরা টক দইটা খেতে পারি তাতে অতিরিক্ত চিনি থাকে না, ফলে এটি আমাদের ওজন বৃদ্ধি করে না, কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে প্রোটিন দিয়ে থাকে, ক্যালসিয়াম থাকে এতে, যা আমার হাড়ের জন্য খুব ভালো কাজ করে। এছাড়াও টক দইতে থাকে ফসফরাস, যা আমাদের দাঁত এবং হাড় দুটোকেই শক্তিশালী করে তোলে। এবং সবচেয়ে বড় যেটা, আমাদের প্রোবায়োটিক ফুড, আমরা প্রোবায়োটিক ফুড খেতে বলি নিউট্রিশনিস্টরা, এই প্রোবায়োটিক ফুডের একটি উদাহরণ হলো টক দই। কারণ এতে আছে গুড ব্যাকটেরিয়া, যা আমাদের অন্ত্রের জন্য খুবই ভালো কাজ করে থাকে, আমাদের হজমে সহায়তা করে থাকে, এর ফলে আমাদের ইমিউন সিস্টেমটা শক্তিশালী করে তোলে, যে কোনো ধরনের সংক্রামক ব্যাধি বা ভাইরাল ইনফেকশন যেগুলো হয়ে থাকে সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করতে সহায়তা করে থাকে। এবং বর্তমানে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে আমাদের শরীরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যায়, সেক্ষেত্রে যদি আমরা টক দই খেয়ে থাকি তা আমাদের শরীরে তাপমাত্রা কমানোর সাথে সাথে আমাদের পেটের জন্য খুব ভালো, পেটে স্বস্তি দান করে এবং হজমে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তার জন্য টক দই খাওয়াটা অবশ্যই ভালো আমাদের জন্য। মিষ্টি দই থেকে এই টক দইয়ের পুষ্টি উপকারিতাও বেশি, এবং নারীরা যে ওজন কমানোর জন্য টক দইটা খেয়ে থাকে তা তাদের জন্য সহায়ক হিসেবে ভূমিকা পালন করে থাকে, কারণ এতে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে এবং প্রোটিন সমৃদ্ধ হওয়ায় আমাদের ওজন কমাতে সহায়তা করে থাকে এই টক দই। তবে টক দই খাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন খালি পেটে, একেবারে খালি পেটে আমরা যেন টক দইটা কখনোই গ্রহণ না করে থাকি, এটি টক হওয়ার কারণে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। এছাড়াও অনেকের সিভিয়ার অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে, তাদের ক্ষেত্রে টক দই খাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তারা কোনোভাবেই খালি পেটে খেতে পারবে না, তারা খাবার গ্রহণের কিছুক্ষণ পরে টক দইটা খেতে পারে যদি তার অ্যাসিডিটির সমস্যা না হয়ে থাকে। এছাড়াও অনেকের ডায়রিয়া যখন হবে, ডায়রিয়া হলে সে সময় টক দইটা আমরা এড়িয়ে চলতে বলি, তখন পেটে হজমের সমস্যা হতে পারে। এবং টক দইয়ে যেহেতু পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস এরকম বিভিন্ন উপাদান থাকে, যার ফলে যাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে তাদের জন্য টক দই খাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যে সিকিডি পেশেন্ট আছে তাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের সমস্যা খুব বেশি হয়ে থাকে এবং তাদের প্রোটিনেরও একটা লিমিটেশনস থাকে, তাই তারা অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে তারা টক দই খেতে পারবে কিনা এবং কতটুকু পরিমাণে খেতে পারবে সে তারা পার্সোনালি একটা ডায়েট প্ল্যান নিয়ে গ্রহণ করবেন। কারণ আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যদি হয়ে যায় তখন আপনার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম যদি বৃদ্ধি পায় তা আপনার শরীরের জন্য হার্মফুল হতে পারে।